তার গা যেন কেমন করছে। আগ্নেয়গিরির মতো জ্বলে জ্বলে ফুসলিয়ে উঠছিল সে। স্বামীর চোখে ছানি থাকায় গত বছরখানেক ধরে স্বামীর সাথে নিয়মিত ইচ্ছা পূরণ হয় না রাজিয়া বেগমের। বহুদিন বাদে তারপর সে শিউরে উঠে এই তীব্র শীতেও ঘেমে গোসল হয়ে উঠতে লাগল সে। ঘামে জবজবে গায়ে রাখতে কেমন ইতস্তত লাগছিল তার। ঘেমে তার গা থেকে গন্ধ বেরোনো শুরু করেছে। ছেলে রাসেল মায়ের হঠাৎ এই পরিবর্তন দেখলেও সে বুঝতে পারছে না এর কারণ কি। মায়ের জ্বর আসলো না তো ঠান্ডায়? জিজ্ঞাসু কণ্ঠে রাসেল বলল, কি গো মা, এমন গা ঘামতাছে কেন আপনার? জ্বরটর আইলনি? নার্সারে ডাকুম নাকি থার্মোমিটার আনতে? মাথাতে বাধা দিয়ে বলল, আরে হো না, জ্বর না গো, এইটা এমনি তোমার মায়ের মাঝে মধ্যে হয়। তুমি মোর কপালটা মালিশ করতে থাকো, ঠিক হইয়া যামো আমি। যেমনে ঘামাইছ, মাথা মালিশ করতে সমস্যা হইতাছে মোর। লেপ সরাই দিমু নাকি মা? না না না, ভুলেও লেপ সরাইও না। লেপের তলেই থাকুম, নাইলে ঠান্ডা বইসা যাইব। তুমি এক কাম করো, মাথার নিচে ঘাড়ে গলায় হাত বুলায় ঘাম দি এই গামছা দিয়া মুইছা দাও, আর ওহানেও একটু মালিশ কইরা দাও। বলে ছেলের হাতে গামছা দিয়ে নিজে চিত হয়ে কম্বলের তলায় শুয়ে পড়েন। রাসেল কোনোমতে একদিকে কাত হয়ে মায়ের দিকে ঝুঁকে তার ঘাম গামছায় মুছতে মুছতে তার মালিশ করতে থাকে। মায়ের জন্য বেশ দুশ্চিন্তা হচ্ছে তার। বাবার অপারেশন নিয়ে খাটাখাটুনিতে অসুখ বাধায়নি তো মা? গলায় দর্দ নিয়ে রাসেল বলল, কেন এত কাজ করেন আপনি মা? বড় বোন আছে বাসায়, কাজের লোক আছে, হাই স্কুলে পড়া ছোট ভাই আছে, ওদের দিয়া কাজকাম করাইলে তো পারেন। মা খানিকটা করুণ সুরে বলল, ওরা থাকলেও বা কি, মোর সবচেয়ে মেধাবী পুলা, মোর সবচেয়ে আদরের বাপজান রাসেল তো আর থাহে না বাড়িতে। তুমি তো হেই ঢাকার হোস্টেলেই থাকো বেশিরভাগ সময়। আরে দেহ দেহি, ক্লাস পড়াশোনা আছে না মোর ঢাকায়? আইচ্ছা এখন থেইকা মাঝে মধ্যে আইসা আপনার সেবায়ত্ন করুম মুই। ওহন ঘুমান দেহি, আমি আপনারে মালিশ দিতাছি। রাসেলের হাত আগুনের মতো গরম লাগে রাজিয়ার কাছে। কপালে ছ্যাঁকা লাগাতে রাজিয়া কেমন যেন আবেশে হারিয়ে যায়। রাসেলের হাত সংযম মেনে অবাধে কপালে, কানে, গলায় আর ঘাড়ে মালিশ করতে থাকে। তরুণ রাসেলের স্পর্শ যত বাড়ছে তত বেশি রাজিয়া পাগল হয়ে ওঠে মনে মনে। কেমন ছটফট করতে থাকে রাসেলের সামনে। এ সময় হঠাৎ করে রাসেল ঘাড় মালিশ দেবার সময় মার নিচে অসাবধানে কুনুই ছুঁয়ে ছুঁয়ে যায় তার। রাজিয়া খাতুন আরও আকুল হয়ে ওঠে। তার মনের ভিতরে যেন কেউ ছুরি চালাচ্ছে। অনেক আগে থেকেই ভদ্র, নম্র, বিনয়ী, পড়ুয়া, আদর্শ ছেলে হিসেবে নিজের মেঝো ছেলেকে তার সবচেয়ে বেশি পছন্দ, কিন্তু তাই বলে আজ এমন কেন হচ্ছে তার? পেটের ছেলের পর সে এমন বিদ্যুৎ ডাকছে কেন তার মনে? বন্যার জলের মতো ঢেউ দিয়ে সারা কিসের একটা খিদে অশরীরী আত্মার মতো ঘুরে বেড়াচ্ছে। ভূতের বদলে একই আজব জিনিস ভর করল ৩৮ বছরের তরুণী রাজিয়ার উপর। এর চেয়ে তো ভূতের ভয় বেশি ভালো ছিল। এ সময় আবার রাসেলের গলা কানে আসে তার। মা কি ঘুমাইলেন নাকি? আমি সইরা যাই, আপনি আরাম কইরা ঘুমান তাইলে। দ্রুত গতিতে ছেলের হাত ধরে আটকিয়ে বলে, না না বাবা, এত তাড়াতাড়ি কি আর মোর ঘুম আহে? তুমি যাইবা না, আমার ওখানে খুব ব্যথা, তুমি মোর ব্যথারা দূর করে দাও। এসব বলে রাসেলের সামনে উঠে বসে পড়ে রাজিয়া। রাসেল মায়ের ঢালু মসিন দিতেই রাজিয়া নিজের ব্যথা নিয়ন্ত্রণে আনে। রাসেল লক্ষ্মী ছেলের মতো মার পেছনে বসে সান্ত্বনা দিতে থাকে। এদিকে রাসেলের মালিশ দিতে বেশ বেগ পেতে হচ্ছিল। তার সাথে মায়ের করা উগ্র ঘামের গন্ধে হাসপাতালের ফিনাইল ডেটল ওষুধের গন্ধ ছাপিয়ে ছেলের নাক জাম করে দিচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছাড়া আর কোনো কিছু রাসেলকে টানে না, তার কোনো গার্লফ্রেন্ডও নেই। তবে সায়েন্স বিভাগে স্কুল কলেজে বায়োলজি বা জীববিজ্ঞান পড়ার জ্ঞান থেকে জানে, নারীদের দেহের উষ্ণতা বাড়লে তাদের দেহে হরমোন নিঃসৃত হয়ে দৈহিক ও মানসিক নানান ধরনের চাহিদা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। তার মায়ের হয়তো এমনই কোনো বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে। সেসব চিন্তা সরিয়ে রাসেল বলে, মা আপনার মাথা ব্যথা কমেছে নাকি আরও কিছুক্ষণ মালিশ করে দিব? বলে কি তার ছেলে? এ যে মেঘনা চাইতেই জল। ছেলে তাকে মালিশ করুক, এত দারুণ প্রস্তাব। রাজিয়া খুশি হয়ে বলে, বাপরে, তুমি তোমার মায়ের ব্যথা দূর কইরা দেও, ভালো মতন যত্ন দেও, বিশেষ কইরা মোর দেও, মনে হয় এই ঠান্ডায় কফ জমছে। ছেলের কথামত বাধ্য মেয়ের মতন ফের ব্যথা কমাতে থাকল রাজিয়া। 18 বছরের কচি মেঝো ছেলে অবুঝ মনে মায়ের সেবা যত্ন করছে, ঘাম গামছা দিয়ে মুছে দিতে থাকে। রাজিয়া নিঃশ্বাস বন্ধ করে বিছানায় পড়ে থাকে। মায়ের শক্ত বাঁধনে আটকে হাসফাস করতে থাকে রাসেল। এই রে সেরেছে কাজ।
বায়োলজির বিদ্যে থেকে রাসেল বুঝতে কষ্ট হয় না তার মা আসলে সেই তখন থেকেই হয়ে গেছে। অবশ্য এমনটা হওয়াই স্বাভাবিক, তার জায়গায় কোনো গার্লফ্রেন্ড চড়ে খাওয়া ছেলে আরও আগেই বুঝত। মাত্র ৩৮ বছরের তরুণী মায়ের এমনটা রোজ দরকার, সেটা না হলেও কমপক্ষে একদিন পর পর দরকার। সেখানে চোখের ছানি থাকায় কতদিন বাবার সাথে মা পারে না কে জানে। মায়ের সবচেয়ে পছন্দের ও বাধ্য ছেলে হিসেবে রাসেল নিজেই মাকে সুখ দিতে মন স্থির করে। যদিও তার আগের কোনো অভিজ্ঞতা নেই, তবে মাঝে মাঝে নিজেকে শান্ত করা ও বায়োলজি বিদ্যা ঝালিয়ে বিষয়টা চটজলদি ধরে ফেলতে তার মতো মেধাবী ছেলের সমস্যা হবার কথা নয়। মনের ভেতর এটা নিয়ে প্রবল পাপবোধ কাজ করলেও চরিত্রবান ১৮ বছরের তরুণ রাসেল নতবদনে নিজের মায়ের সাথে মাকে আশ্বাস দিয়ে কোমল সুরে বলল, মা আপনি কি চাইতাছেন দেরিতে হইলেও মুই বুঝছি। কতটুকু কি পারুম জানি না, তয় আপনার পুলা হইয়া সবরকম চেষ্টা করুম মুই। আপনি একটু দেখাই দিয়েন। মনে করেন আমি আপনার ছাত্র, আপনি মোর শিক্ষক। লজ্জা মথিত কম্পিত ভীরু কণ্ঠে মা বলল, আচ্ছা বাবা, মুই তুমারে দেখাই দিমু। তোমার মারে খারাপ ভাইব না খালি, কেমন? মুই ইচ্ছা কইরা এডি করি নাই, হঠাৎ জানি কেমনে কি হয়া গেল রে বাপ। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাকে আর অস্বস্তিকর অবস্থায় না রেখে রাসেল জমাট অন্ধকারে রাজিয়া। রাসেল তার পড়াশোনা থেকে জানে, ভালো কাজের আগে নারীদের সাথে যত বেশি যায় তত তাদের চূড়ান্ত পর্বতে তোলা যায়। আস্তে চিল্লান মা, এইডা হাসপাতাল মনে রাইখেন। ঘুম ভাইঙ্গা পরে সিস্টার নার্স দৌড়ায় আইব। ওহ, ভুল হয়ে গেছে রে বাবা, নিজেরে সামলাইতে পারি নাই গো বাবা। তুমি পড়াশোনা চালায় যাও, মুই দাঁত কামড়ায়া খিল্লি মায়েরা থাকুমনে। রাজিয়ার আর কোনো বাধা ছিল না। দুর্দান্ত রতি শিক্ষক মায়ের কথামতো অনুগত মনোযোগী ছাত্র রাসেল মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। বাব্বাহ, কেমন একবারেই শিখে নীল ছেলে। পড়াশোনায় ব্রিলিয়ান্ট ছেলের এসব বিদ্যা রপ্ত করতে সময় লাগবে না মোটেও।